হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিম্পল প্র্যাকটিক্যাল লার্নিং। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2021 সালের প্রশ্নবিচিত্রার বই থেকে যে গ্রামারের কোশ্চেন সাজেশন আছে স্ট্রং রুটস গল্প থেকে, এখানে হচ্ছে 1 থেকে 39টি কোশ্চেন আছে গ্রামারের, সেগুলো সলভ করব। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। এটি উচ্চ মাধ্যমিক এইচএস 2018 এসেছিল। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। এখানে মাই ফাদার হচ্ছে সাবজেক্ট, কুড মডাল ভার্ব, মেন ভার্ব হচ্ছে কনভে। কি কনভে করে? কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, এটি হচ্ছে অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্টই সাবজেক্ট হয়ে যাবে। কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, মডাল ভার্ব কুড, তারপর মডাল ভার্ব থাকলে বি ভার্ব বসবে, মেন ভার্বের থার্ড ফর্ম। কুড বি কনভেড ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল বাই দিয়ে সাবজেক্টটি মাই ফাদার। তাহলে অ্যান্সারটি হচ্ছে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল বাই মাই ফাদার। 2 নম্বর কোশ্চেনটি, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল। এটি উচ্চ মাধ্যমিক 2017 সালে এসেছিল। চেঞ্জ দ্য ভয়েস, এটি হচ্ছে ভয়েস চেঞ্জ। এটি প্যাসিভে করাই আছে। মাই প্যারেন্টস ওয়ার, এখানে অক্সিলারি ওয়াজ ওয়ার, তারপরে হচ্ছে রিগার্ডেড থার্ড ফর্ম, ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল। এখানে প্যাসিভ যেহেতু বাই দিয়ে সাবজেক্টটি নেই, তাহলে এখানে ধরে নিতে হবে আই ধরে নিলে হবে। আই বা সামওয়ান এখানে সাবজেক্ট হিসেবে ধরে নিতে হবে। তাহলে অ্যান্সারটি এরকম হবে, আই ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডল কাপল। এটি হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। এটি উচ্চ মাধ্যমিক 2017 সালে এসেছিল। রিরাইট অ্যাজ এ নেগেটিভ সেন্টেন্স। এটি পজিটিভে আছে, বলা হয়েছে নেগেটিভ করতে। তাহলে এটিকে নেগেটিভ করার জন্য সিকিউরের, এখানে হচ্ছে সিকিউরের বিপরীত শব্দ জানতে হবে, সেটি হচ্ছে আনসিকিউর। আনসিকিউর মানে হচ্ছে সিকিউর। ওয়াজের পরে একটি নট হবে, তারপরে সিকিউরের বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড। তাহলে অ্যান্সারটি মাইন ওয়াজ নট এ ভেরি আনসিকিউর চাইল্ডহুড, মানে হচ্ছে সিকিউর চাইল্ডহুড। 4 নম্বর, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কেম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে দুটো সরল বাক্য করতে হবে। তাহলে দুটো সেন্টেন্সে স্প্লিট করলে একটি সেন্টেন্স হবে, পিপল কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, ফুল স্টপ। তারপরে কোশ্চেনটি 2 নম্বর, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দেম, ফুল জিজ্ঞাসা চিহ্ন। কোশ্চেন নাম্বার 5, despite these disadvantages he possessed great innate wisdom. Turn into a complex sentence. এটিকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে গেলে দো দিয়ে শুরু করতে হবে সেন্টেন্সটি। দো দেয়ার ওয়ার দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পোসেসড গ্রেট ইনঅ্যাট উইজডম। কমপ্লেক্স সেন্টেন্স মানে দুটি ভার্ব থাকবে, ওয়ার, পোসেসড। কোশ্চেন নাম্বার 6, আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর্ড। স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্সেস। এই সেন্টেন্সটিকে দুটো সরল বাক্যে লিখতে হবে। তাহলে দুটো সেন্টেন্সে স্প্লিট করলে একটি সেন্টেন্স হবে, I also remember people visiting our home. 2 নম্বর, they offered thanks after being cured. সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটি ভার্ব থাকবে। কোশ্চেন নাম্বার 7, many of them offered bowls of water to my father. Turn into a negative sentence. many of them, তাদের মধ্যে কেউ অনেকে হচ্ছে অফার্ড করেছিল বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার। তাহলে আমরা এই সেন্টেন্সটিকে এইভাবে নেগেটিভ করতে পারি, নট অল, সবাই নয় বা সকলে নয়, বাট ম্যানি অফ দেম, তাদের মধ্যে কেউ অনেকে অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার। নট অল বাট ম্যানি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার। কোশ্চেন নাম্বার 8, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। রিরাইট ইউজিং দ্য ভার্ব ফর্ম অফ প্রিডমিনেন্টলি। এখানে অ্যাডভার্ব ফর্মে আছে, এটিকে হচ্ছে ভার্ব ফর্মে করে সেন্টেন্সটিকে পুনরায় লিখতে হবে। এই অ্যান্সারটি দুইভাবে করা যেতে পারে। প্রিডমিনেন্টলির ভার্ব ফর্ম হচ্ছে প্রিডমিনেট। তাহলে কোশ্চেনটি যেহেতু সেন্টেন্সটি পাস্টে ছিল, সেই জন্য প্রিডমিনেট থেকে প্রিডমিনেটেড পাস্টে করতে হবে। তাহলে এইভাবে হবে, মুসলিম প্রিডমিনেটেড আওয়ার লোকালিটি, অথবা সেন্টেন্সটি প্যাসিভে করা যেতে পারে, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেটেড বাই মুসলিম। কোশ্চেন নাম্বার 9, অন অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই ইয়ারলি চাইল্ডহুড ইচ অফ দ্য 2 men চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। এখানে সুপারলেটিভে আছে, সুপারলেটিভ থেকে পজিটিভে করতে হবে। অন অফ দ্য থাকলে ভেরি ফিউ দিয়ে হবে, ভেরি ফিউ মেমোরিজ অফ মাই ইয়ারলি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ অফ দ্য 2 men. কোশ্চেন নাম্বার 10,
Pakshi Lakshmana Sastri was the high priest of Rameswaram temple. Full stop. He was a close friend of my father's. Join into a simple sentence. এই দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। এটিকে সিম্পল সেন্টেন্স করলে এভাবে হবে, পাকসি লক্ষ্মণা শাস্ত্রী কমা দিয়ে পাকসি লক্ষ্মণ শাস্ত্রীকে সেটা লিখতে হবে দ্য হাই প্রিয়েস্ট অফ রামেশ্বরম টেম্পল, তারপর ওয়াজ ছিল এ ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স পাকসি লক্ষ্মণ। Question number 11. Father always smiled and asked them to thank Allah the merciful. Turn into a simple sentence. কম্পাউন্ড আছে, কম্পাউন্ড থেকে সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। তাহলে এটিকে এভাবে করা যেতে পারে, ফাদার অলওয়েজ আস্কড দেম উইথ এ স্মাইল টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মের্সিফুল। Question number 12. It was a fairly large pucca house made of limestone and brick. Turn into a compound sentence. কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড দিয়ে এটিকে যুক্ত করা যাবে। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পুক্কা হাউস অ্যান্ড ইট ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। এই পরের সেন্টেন্সটি প্যাসিভে। কোশ্চেন নাম্বার 13. ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং। চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সে কিছুই বলেনি। হি সেড নাথিং মানে হচ্ছে সে চুপ করেছিল, সাইলেন্ট ছিল। তাহলে অ্যান্সারটি হচ্ছে For quite some time he was silent. Question number 14. I asked my father about the relevance of prayer. Use the adjective form of relevance. Relevance এখানে noun form এ আছে, এটিকে adjective form এ করতে হবে relevant। তাহলে I asked my father about the relevant prayer. Question number 15. Why be afraid of difficulties, sufferings and problems? Turn into a assertive sentence. এটি হচ্ছে ইন্ট্রোগেটিভে আছে, ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভে করতে হবে। এটিকে দুইভাবে করা যেতে পারে। ইট ইজ আনওয়াইজ টু বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস। আরেকভাবে উই শুড নট বি অ্যাফ্রেড, তারপর যেভাবে আছে সেভাবে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 16. পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স উড বি সিটিং আউটসাইড। ইউজ দ্য নাউন ফর্ম অফ ডিফারেন্ট। এখানে হচ্ছে ডিফারেন্ট অ্যাডজেক্টিভ ফর্মে আছে, এটিকে নাউন ফর্মে করলে হবে ডিফারেন্স। যেহেতু অ্যাডজেক্টিভ থেকে নাউন ফর্মে হয়ে যাবে, সুতরাং সেন্টেন্সটির পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। পিপল হু হ্যাড ডিফারেন্স ইন রিলিজিয়ন্স উড বি সিটিং আউটসাইড। পিপল। কোশ্চেন নাম্বার 17. আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। এটি উচ্চ মাধ্যমিক 2017 সালে এসেছিল। টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সেন্টেন্সটি নেগেটিভে আছে, সেন্টেন্সটি আই ডু নট রিকল। এটিকে বলা হচ্ছে রিকল মানে হচ্ছে মনে করা। তাহলে কি আই ফরগেট, আমি ভুলে যাই, রিকল করতে পারি না, মনে করতে পারি না, তার মানে ফরগেট। তাহলে অ্যান্সারটি হবে আই ফরগেট। ডু নট রিকলটা উঠে গিয়ে ফরগেট। আই ফরগেট দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। কোশ্চেন নাম্বার 18. মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ দেন মাই ফাদার্স। চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন। এই ডিগ্রিটি চেঞ্জ করতে হবে। কম্পারেটিভ আছে, কম্পারেটিভ থেকে সুপারলেটিভে করা যেতে পারে বা পজিটিভেও করা যেতে পারে, শুধু ডিগ্রি চেঞ্জ করতে বলা হয়েছে। কোন ডিগ্রিতে করতে বলা হয়েছে সেটা উল্লেখ করা নেই, অর্থাৎ যে কোনো ডিগ্রিতে চেঞ্জ করা যেতে পারে। তাহলে পজিটিভ ডিগ্রিতে করলে হবে মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই ফাদার্স। মাই মাদার্স না, এখানে ভুল হয়ে গেছে একটু, লাস্টেরটা হবে মাদার্স। মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই, এখানে হবে মাদার্স। Question number 19. My parents were widely regarded as an ideal couple. He said. Change the mode of narration. তাহলে এটা he said থেকে যাবে he said, তারপরে একটা that আসবে, তারপরে এটা কি আছে পাস্টে আছে, তাহলে পাস্ট পারফেক্টে হয়ে যাবে। He said that his parents had been, পাস্টে ছিল তাহলে পাস্ট পারফেক্ট করলে had been হয়ে যাবে, had been widely regarded as an ideal couple. Question number 20. His answer filled me with a strange energy and enthusiasm. Change the voice change. তাহলে his answer হচ্ছে সাবজেক্ট, ফিল্ড হচ্ছে এখানে ভার্ব, পাস্টে আছে, মি হচ্ছে অবজেক্ট উইথ এ লার্জ এনার্জি অ্যান্ড এনথিউজিয়াজম। তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্টই হয়ে যাবে সাবজেক্ট। অবজেক্ট কী ছিল? মি ছিল, মি থেকে সাবজেক্ট হলে আই হয়ে যাবে। আই ওয়াজ যেহেতু পাস্টে ছিল সেন্টেন্সটি, সেজন্য ওয়াচ ওয়ারের মধ্যে যে কোনো একটি আসবে। আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সেজন্য ওয়াচ হলো, প্লুরাল হলে ওয়ার হতো। আই ওয়াচ, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম ফিল্ড, আই ওয়াচ ফিল্ড, তারপর যেটি বাকি ছিল উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি, যে লাইনগুলো ছিল উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথিউজিয়াজম।
তারপর কি বাই দিয়ে সাবজেক্ট বসবে, বাই ছুটে গেছে, বাই হিজ অ্যান্সার, বাই হিজ অ্যান্সার। এর পরের বাকি 19টি কোশ্চিন এর পরের ভিডিওতে পার্ট 2-তে অ্যান্সারগুলো করে দেওয়া হবে। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য।